আচ্ছা, হাইকোর্ট কাদের জন্য? আমার প্রশ্ন, হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য। হাইকোর্ট 10 বছর পর এই প্রধান বিচারপতিও থাকবে না। আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে, এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায়। হাইকোর্ট যেখানে আমাদের অধিকার সংরক্ষণের কথা, সেখানে উনি সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। জাকিরা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। স্বাধীনতা মানেটা আসলে কি আপনাদের কাছে? স্বাধীনতা মানে হলো আপনি একটি দেশে থাকবেন এবং সেই দেশে আপনার পছন্দ মতো আপনার সমস্ত অধিকার নিয়ে সেখানে বাঁচবেন। আমাদের 52 আন্দোলন গেল, 71 গেল, আমরা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে দেখলাম এক একটি যেরকম 52 হয়ে আসলো, সেরকম একই একটা অবস্থা, অরাজকতা এখন আমরা 2024-এ এসে দেখলাম। 2018-তে যখন এটা হলো, তখন কেন আবার এসে 2024-এ হলো? এটার দায়ভার কে নেবে? আচ্ছা, এরপরে কিছু জিনিস আরো কিছু বলতে চাই, যেমন কোটার ক্ষেত্রে আজকেও আমাদের কিছু বক্তব্য আসলো যে কেন কোটাতে শুধুমাত্র মেয়েদের কথা বলা হয়েছে 10%। এখন কোটা কাদেরকে দেয়া হয়? যাদের বিশেষ চাহিদা থাকে তাদের জন্য কোটার ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের দেশে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি বা যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বা যে কোনো জায়গায় আছি, তো তারা যদি আমাদের সংসারে, আমাদের পরিবারে আমরা যদি সাপোর্ট দিতে পারি, তাহলে কেন আমরা দেশকে সার্ভ করতে পারবো না? আমরা তো পরিবারকে সার্ভ করে তারপর দেশের জন্য কাজ করতে আসছি, তাহলে আমরা কেন দেশের জন্য সার্ভ করতে পারবো না? শ্রেণীকক্ষ, চাকরির সকল ক্ষেত্রে নারীরা 50 থেকে 60% আছে, সেখানে 10% নারী কোটার প্রয়োজন আছে নাই। সেরকম মুক্তিযোদ্ধা কোঠা, সেটা দেওয়া হয়েছে কত পার্সেন্ট? 30%। আমি মহামান্য আদালত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জোর দাবি জানাবো, আপনারা প্রয়োজন হলে তাদেরকে আরো সুযোগ সুবিধা করে দেন, কিন্তু অন্তত পক্ষে এই শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনার মেধাবীদের ভাত নষ্ট করবেন না, মেধাবীদের ধ্বংস করবেন না। এই মেধা না কোটা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা গান আছে, আমরা 2 হল মিলে করছি। সংকটের বিহ্বলতা ইতেনে অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। তো শেষ কথা একটাই বলবো, যে এটা সংবিধান পরিপন্থী, কারণ কোটা যে ব্যবস্থাটা আছে এটা সম্পূর্ণ রূপে সংবিধান বিরোধী। তো যেটা সংবিধান বিরোধী সেই ব্যবস্থা থেকে বাংলাদেশ সরে আসবে, এটাই কাম্য।